রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই অপূর্ব লীলা, যেখানে রাজমহলের ঐশ্বর্য হার মানে এক ভক্তের সরল প্রেমের কাছে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আগে শেষবারের মতো শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন হস্তিনাপুরের রাজসভায়। তার হৃদয়ে ছিল মানবতার ডাক, যেন অযথা রক্তপাত না হয়, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ না লাগে। তিনি কৌরবদের কাছে বিনীত প্রস্তাব রাখলেন পাণ্ডবদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ হয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল। শুধু তাই নয়, নিজের ঐশ্বর্য দেখাতে সে রাজকীয় ভোজের আয়োজন করল কৃষ্ণের জন্য। সোনার থালা, সুগন্ধি খাদ্য, নৃত্য, গান সবই ছিল সেই ভোজে। কিন্তু শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, যেখানে ভালোবাসা নেই সেখানে ভোজ আমার কাছে অর্থহীন। তিনি সেই প্রসাদ ত্যাগ করে চলে গেলেন তার পরম ভক্ত বিদুরের কুটিরে। বিদুর ছিলেন ন্যায়পরায়ণ, জ্ঞানী ও ভক্তিপূর্ণ হৃদয়ের মানুষ। তার ঘরে ছিল না ধন সম্পদ, না রাজকীয় সাজসজ্জা, ছিল শুধু সরলতা আর ভক্তি। সেই সময় বিদুর বাড়িতে ছিলেন না। দরজা খুললেন তার স্ত্রী। দরজায় স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখে তিনি বিস্ময় আর আনন্দে অভিভূত হয়ে গেলেন। তার চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাঁপা হাতে কৃষ্ণকে ঘরে বসালেন। ঘরে খাবার বলতে তেমন কিছুই নেই, তবু তিনি ভাবলেন প্রভুকে কিছু না কিছু তো খাওয়াতেই হবে। তিনি তাড়াতাড়ি কয়েকটি কলা নিয়ে এলেন, কিন্তু ভক্তির আবেগে তিনি এমনভাবে ডুবে গেলেন যে অজান্তেই কলার আসল ফল ফেলে দিয়ে খোসা কৃষ্ণের হাতে তুলে দিতে লাগলেন। শ্রীকৃষ্ণ সবই বুঝেছিলেন, তবু তিনি পরম তৃপ্তিতে সেই খোসাগুলোই গ্রহণ করলেন, কারণ তার কাছে স্বাদের চেয়ে বড় ছিল ভক্তের ভালোবাসা। রাজপ্রাসাদের 56 ভোগ যেখানে তার হৃদয় স্পর্শ করতে পারেনি, সেখানে এই সরল ভক্তির অমৃত তাকে পরম আনন্দ দিল। ঠিক তখনই বিদুর ঘরে ফিরলেন। দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি স্ত্রীকে ভুল বুঝিয়ে দিতে উদ্যত হলেন, কিন্তু কৃষ্ণ হেসে বললেন, বিদুর, তোমাদের এই ভালোবাসা আমার কাছে স্বর্গের ঐশ্বর্যের থেকেও মূল্যবান। এখানে আমি যে তৃপ্তি পেয়েছি তা রাজপ্রাসাদেও পাইনি। সেই মুহূর্তে ছোট কুটির যেন বৃন্দাবনে রূপ নিল, কারণ যেখানে ভক্তি আছে সেখানেই ঈশ্বরের আবির্ভাব। শ্রীকৃষ্ণ ও বিদুরের এই কাহিনী আমাদের জীবনের এক গভীর সত্য শেখায়। ঈশ্বর কখনো বাহ্যিক আড়ম্বর বা ধন সম্পদ দিয়ে বিচার করেন না, তিনি বিচার করেন হৃদয়ের বিশুদ্ধতা দিয়ে। রাজমহলের সোনার থালা, সুস্বাদু খাদ্য আর জাঁকজমকপূর্ণ আয়োজন তার মন স্পর্শ করতে পারেনি, কিন্তু এক সাধারণ কুটিরের সরল আতিথ্য ভক্তির আবেগে ভুল করে দেওয়া কলার খোসাও তার কাছে অমূল্য হয়ে উঠেছিল। কেন? কারণ সেখানে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবনে অহংকার যতই বড় হোক, তা কখনো সত্যিকারের সম্মান এনে দিতে পারে না, কিন্তু বিনয়, আন্তরিকতা এবং ভক্তি মানুষের জীবনকে ঈশ্বরের আশীর্বাদে ভরিয়ে তোলে। আমরা অনেক সময় ভাবি ঈশ্বরকে পেতে হলে বড় আয়োজন, দামি উপহার বা বিশেষ কিছু প্রয়োজন, অথচ সত্য হলো একটি পবিত্র
মন, একটি সৎ কাজ এবং একটি ভালোবাসায় ভরা হৃদয় যথেষ্ট। এই কাহিনী আমাদের আরও শেখায় ভক্তি মানে কেবল আচার অনুষ্ঠান নয়, ভক্তি মানে হৃদয়ে সম্পূর্ণ সমর্পণ। যখন আমাদের মনের স্বার্থ, অহংকার ও হিংসা দূর হয়, তখনই আমাদের ঘরও হয়ে ওঠে এক পবিত্র তীর্থস্থান। তাই জীবনে যত বড়ই হই না কেন, যেন বিনয় হারিয়ে না ফেলি, কারণ ঈশ্বরের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো একটি সরল, নম্র ও প্রেমময় হৃদয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।